যাবেন না, আপনারা কিন্তু পারবেন, এটা যাবেন না। অনুরোধ প্রশাসনের ওখানে প্রচুর তৎপর, কোনো সাউন্ড সিস্টেম যদি কোনোভাবে প্রশাসনিকভাবে জড়িয়ে যায় তার জন্য কিন্তু কেউ দায়বদ্ধ হবে না। এটা রেজাল্টই চলছে, এটা করবেন না, এইটুকু অনুরোধ। সবাই পারে 18 ইঞ্চি আরো বড় বড় স্পিকার বাজাতে হবে, এটা করবেন। সব জায়গায় আছে, সবকিছু করতে, এটা করবেন না, এইটুকু অনুরোধ। না করে নিচে বললে সেটা নিজের মতো চালাতে পারে, কিন্তু সংগঠনকে বাদ দিয়ে বলে তাহলে সংগঠন কি? সবাই একসঙ্গে থাকবো, একই ছাতার তলায় থাকার জন্যই তো সংগঠন। আমরা কিছুদিন আগে তো আমরা লকডাউনে সবাই একদম দরকার আছে, আমাদের যে নিয়মাবলীটা আছে, সবাইকেই আবার পুনরায় ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই থাকুন, আমরা বিশেষ কাজ আছে, আমরা আশা করি চলে যাবো অনুমতির সাপেক্ষে। আপনারা সবাই করে আমাদের ওয়ার্কশপে বা সভাপতিকে জানাবেন আপনাদের কি সবাই হলো, সেটা অবশ্যই জানাবেন, এইটুকু অনুরোধ জানাচ্ছি সবাইকে। আবার নমস্কার। সম্মানীয় তমলুক সংগঠন সম্মানীয় সবাই ব্যক্তি মশাই আছেন এবং উনি সহসভাপতি সহসম্পাদক ওনারা এসছেন, ওনাদের সবাইকে বক্তব্য চিন্তাকে ওনাদেরকে বক্তব্য করতে ধন্যবাদ। যেটা তমলুক অ্যাসোসিয়েশন জানালেন, ওনার বক্তব্য উনি পেশ করলেন 15-18 আমরা ব্যবসায়ী থেকে আমরা সবাই আলোচনা করব। 32টাই থাকবে, আলোচনা থেকে কোনো ওয়ার্ড হবে না। এটা আমার দলের পক্ষ থেকে বা সাংগঠনিক পক্ষ থেকে 15 ইঞ্চিও কারণ ভালো বেজে যাবে, আমসে বলবে আড়ই বাজাচ্ছে মনে হয়, তাহলে আমাদেরকে স্পিকার করে দেখতে যেতে হবে, ওইটা আমরা করতে পারবো না। সংগঠন পেটে তাই এসছে, সংগঠন করছে, সবাই করে খাবে 32। হ্যাঁ, আপনার এতে 7টা জায়গায় 70টা আমাদের সাথে আমরা মানিয়ে নেবো, কোনোটাই আমরা আইনি করছি না। উনি যেটা বললেন ওনার কথাকে আমরা সমর্থন করছি, ওনার কথা সম্মানীয় ভাবে আমরা গ্রহণ করলাম, কিন্তু আইন কোনোটাই ঠিক নেই। আমরা আইনকে ঠিক করতে পারি না, 32টাও বাড়তে পারবো না। উনি বলেছেন, ওনার কথাকে ধন্যবাদ, 32টা আমাদের কারোর মধ্যে হবে না, কিন্তু ভাবছি ওটা করে খাবো, সেটা প্রশাসন চিন্তা করবে বা আমরা করে খেতে পারবো কি না, কারণ ভাগ করে কোনো কিছু করতে পারবো না। আমরা এটা বলেছি, আমাদের এটাই থাকবে। তো আলোচনা সাপেক্ষে ওনারা যদি বলেন বাবু আমাদের কাছে আপনারা বাজার, আমাদের সর্বোপরি কাঁথির উপরে আমাদের প্রচুর অসম্মানজনক আমরা জায়গাতে পৌঁছেছি। কাঁথি আমাদের অনেক ক্ষতি করেছে। আমরা 8টা 4টা 5টার বেশি বক্স করি না, স্পিকার করি না, এরকম পাঠাচ্ছিলাম। কাঁথি থেকে সর্বোপরি 40, 50, 60, 70, 80টা নিয়ে এসে বাইরে চলে গেল, আমাদের পেটে ভাত চলে গেল। যাই হোক, তাদের পয়সা ছিল বা তার ইউনিয়ন জোটবদ্ধ ছিল, তারা করেছে, আমরা করতে পারি না। আমরা তাদের সঙ্গে সহমত প্রকাশ করছি। আপনারা এসছেন, আপনাদেরকে সবাইকে সাধুবাদ, ধন্যবাদ। খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খাবেন, আপনাদের আরো উপযুক্ত বক্তব্য আপনারা বলবেন, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা 32টা করেছি, 32টাই থাকবে। বিকার কোনো মতেই আমরা নাম মাথা ধোনা কখনো করবো না, আমরা বলতে পারি না। না এটা তো স্পিকারের লিমিটটা, এটা কোনো আপনি বললে হবে না, এটা দর্শক যত আছে তাদের মধ্যে লিমিট হবে, ওটা স্পিকারের লিমিটটা এখানে করতেই হবে। এটা আলোচনার বিষয়, কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ চলবে না। 32 কোনো আক্রোশ হবে না, স্পিকারের মাথায় থাকবে না, ভবিষ্যৎ আছে, স্পিকারের লিমিটটা নিশ্চয়ই হবে, স্পিকারের লিমিট ছাড়া কোনো কিছু হবে না। আমরা করব না। একাদশীরা তিনার ব্যক্তিগত ভাবে বলেছে তোমার 32টা স্পিকার, 32টা স্পিকার ঠিক আছে, এবার 32টা স্পিকার তুমি বলছো তো, জি আজকে কেউ 18 করছে, কেউ 15 করছে, আমাদের সব যে খুলে এই কাজ করে তো 32টা নিয়ম যদি একই হয়, সবাই ক্ষেত্রে একই হবে, সবাই করবে, এটা হচ্ছে রাজনীতি। এটা হচ্ছে অডিয়েন্স করবে। দাদা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু বলি। আপনি যেটা বললেন, আপনি তো পুরো ডিসপ্লে বলে দিলেন, তাহলে আমাদের তো আসার কোনো অনুমতি করে দেবো, উচিত হয় না। এই কথাটাই আপনি সাহেব ডিসপ্লে বলে দিলেন, আপনি ডিসপ্লে স্পিকার মেপে বাজাবো না, আপনি কেন ডিসপ্লে বললেন? আমাদের এখানে হতে পারে, আরে
পারে সেটা নিয়ে কোনো রকম সমালোচনা করবেন না। একটু মন দিয়ে শুনবেন কি বলতে চাচ্ছি। আমার বসুন বসুন, আসলে বসুন, সবই হবে। আসলে বসুন, তরকারি যেটা হবে সবই হবে, আসলে বসুন। তারা তাদের সভাপতি সম্মান পেতে বলছি, শুনুন আমরা প্রশাসনের বিরুদ্ধে কেউ না। দাদা একটু শুনুন, শুনুন মুখ দিয়ে শুনবেন, মালিকটা বলবো, মালিকটা পরিষ্কার করবেন, একটু শুনুন। আরে বাবা চুপ করবেন, আমরা চলে যাবো। সবাইকে শোনার জন্য আমি বলছি, আমরা সবাই শুনবো। একটা করে কথা আসবে, একটা করে ক্লিয়ার হবে। সবাই শুনবো, সবাই শুনবো। একটা করে প্রশ্ন আসবে, একটা করে উত্তর ক্লিয়ার হবে, ঠিক আছে? আপনারা একটু চুপ করুন, সভাপতির সম্মান আছে, আজকে সবার সভাপতির সম্মান আছে। শুনুন, কেউ ভুল বলতেই পারে, মালিকটা অবশ্যই বলবে, মালিকটা বাদ দিয়ে কোনো কিছু হয় না। আমি বলছি এটা আলোচনা সভা, কোনরূপ বিতর্কে জড়াবেন না। 32টা আমরা করেছি, বলছি আমি বলেছিলাম যে 32টা আমরা করেছি, এটা জেলা কমিটি থেকে, সেটা সরকারিভাবে নির্দেশিকা নেই। সেটা একটা স্পিকার বাজাতে দিতেও পারে সরকার, নাও দিতে পারে। আপনারা যদি বলেন সরকারকে বাধ্য করবেন, আপনি করতে পারেন, ইউনিয়ন কাজে করেছে, সেটা আমরা আগেই বলেছি। 32টা রেখে আমরা মানে কি মাই বাজানোর জন্য কেন বলেছি, আমরা তো ব্যবসা করছি দুটো অর্থের জন্য। যদি 32টা কম দিই তাতেও পয়সা বলছি, কিন্তু 32টা থেকে আমরা 64 বাজালে একই পয়সা পাবো, সেটা কি ভেবেছেন? সেটা বলছে আমরা ডিসিশন করি, আমরা মানে আমি না, জেলা কমিটি সবাই মিলে, কাঁথি আছে তার সাথে সাব ডিভিশন 32টা করেছি লিমিটেড 15-18, সেটা সরকার অনুমতি দিবে কিনা বলছি সময়ের ব্যাপার, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই নয় উনি বলে দিচ্ছেন আমরা সেটা সেটা আলোচনার ব্যাপার, কোন রূপ ঝগড়া ঝাঁকি না করে আলাপ আলোচনার মধ্যে করুন। আর কাকি উনি আছেন, উনি ভালো বলেন, বলবেন, এইটুকু অনুরোধ করুন। কারো কিছু বক্তব্য দেন, লিখিত দেন কেন? আপনি 40টা বাজান, আপনি অনেক শুনেছি, এগুলো আছে বাইরে আছে, আমি আমার ব্যক্তিগত আমি কখনো চোখে দেখিনি। যেহেতু 18 আছে একটু জানি, একটা ঠেকেই করো, দরকার স্পিকের সঙ্গে আরো কমা, কে কার বক্স চেক করতে যাবে, দরকার স্পিকের সঙ্গে আরো কমা। আমার ব্যক্তিগত মত, উনি হয়তো ঘোষণা করেছে, আমার ব্যক্তিগত মত যেটুকু জানি আমার হলদা এলাকা, আমার যে ইউনিয়নের মধ্যে আছে, কারণ 21 ইঞ্চি স্পিকার আছে নাকি আমার জানা নেই। হয়তো অনেকে বলে বাবু আমার 21 ইঞ্চি, কিন্তু আমাদের একটু ছোটখাটো ব্যবসা আছে, আমি জানি আমার 18 ইঞ্চি বেশি, আমি এখন নিজের চোখে দেখি। রিসেন্ট করেছে হ্যান্ডমেড স্পিকার, আমি ও কথা যাচ্ছি না, কে করেছে আমরা যেটা জানি, অতএব বক্স খুলে কারো দেখতে যাবে না, স্পিকার সংখ্যা একটা লিমিটের মধ্যে করুন, যেটা হালনি হওয়ার বাইরে কেউ করতে পারবে না। অতএব সে 15ই হোক আর 18ই হোক, আমরা সে 32-এর মধ্যে থাক, এটা আমার ব্যক্তিগত মত। এবার যদি বলো যে না 18 আর 15, তাহলে এমন ভাবে বক্স করে যেন সবাই স্পিকার দেখতে পারে, তারও নিয়ম ধরলে তার কি হবে। আর একটা জিনিস, আমরা কাঠি লাইনে আমি অসম্মান করবো না, আছেন বলে ইচ্ছা খুশি খোল তৈরি করবে, এইটাকে কি করবো আমি বলুন, তারপরে বক্সের খোল এক্ষুনি এদিকে হয়ে দিল, তারপর পন্ডিত আমাদের একটু ছেড়েখানে আরম্ভ করছি, দেখছি ওই কাঠি লাইন থেকে আমাদেরকে শিখতে হচ্ছে। উপনিষ যদি থাকে প্রথমে কি পরপর 4 দিকে 4টা, তারপরে উপনিষ, আমরা যেই উপনিষ করে আবার 4 দিকে 4টা। আমার ফটো করছিল কখন এদিকে আমরা এখন বানাইছে নিতে উঠে ভাব না, যারা আমাদের রাজনীতি করতে পারে তাহলে এটা আমরা বই বই টাকা দিতে আসছি। আপনারা 66 করে 99 করে আমরা ভাবে করলাম, আমরা করতে মধ্যে ফোর করলেন। এই আগে কি হলো, এই আলোচনার মধ্যে কেন নেই যে বক্সটা কি মডেল হবে, আরে রাখতে হবে, সে পারলে কারণ বিভিন্ন ভালো হয়, এটাই আমাদের মডেল। কেউ পারেনি সমাধান করতে হবে। হাই স্কুল মডেল আমরা যদি বিষয় কাফি কন্টাক্টে আমরা সমান করি, ওরাই সামনে জন্মদাতা দেখতে গেলে আমরা জানতাম 11 থেকে 1 ঘন্টা ভালো হয়। তো আমরা বলুন এই মুহূর্তে কোন মডেল ভালো বাজছে, সেই মডেলটা কি রাখো, যে ওর বাইরে নিচ্ছে যে মডেল করতে ওই মডেলের বাইরে যাওয়া যাবে। আমরা দেখে আমরা করলাম, আমরা ঘুরে আবার কেস কাপড়ে দিলাম। এইটা কি আমরা একটু বিষয় দেখে বলুন। এটা
এটা এটা কমিটির ব্যাপার। শুনুন, আমি একটা কথা বলি, আমার মাথায় যেটা কমিটির ব্যাপার লিখিত আকারে দিবেন। শুনুন, আপনার জামাটা আপনি ছোট হাতা করবেন কি বড় করে না আপনার, আপনি তো স্পিকারের মধ্যে দেখছেন মডেল চেঞ্জ, আপনি প্রোগ্রামটা নিচার দিন চালাবেন কি সোজা মেশিনে চালাবেন সেটা আপনার, ওটাও কি কোনো আশা করি আমার মনে হয় দেখতে এটা জেলা কমিটির কাছে আপনারা লিখিত পাঠাবেন, ভাববেন। আর মালিকটাকে রাজ্যের সভাপতির কাছে অনুরোধ, কারণ দেরি হয়ে যাচ্ছে, আমরা তো চলে যাবো আপনার অনুরোধ। নমস্কার, প্রথমে ধন্যবাদ জানাবো আজকের এই আলোচনা চক্রের যারা উদ্যোগ গ্রহণ করে আজকের এই মহতী আলোচনা সভাটা সংগঠিত করেছেন হলদিয়া সাউন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের এই কমিটির সকল কার্যকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারপরে ধন্যবাদ জানাবো আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মহকুমা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত সাউন্ড ওনার্স স্টাফ যিনারা এসেছেন, সকলকে আমাদের সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন জানিয়ে যে দুটি বিষয় আমি বলতে চাই। আমি আমার এই সাংগঠনিক বিষয় একদিকে থাকবে, আর একদিকে থাকবে আমরা যে নিয়মের ভিত্তিতে আমরা যে ব্যবসাটা করব আগামী দিনে। তাই দুটি ভাগে বিভক্ত করে বলতে চাইছি। বিষয়ের দিকে যারা দাঁড়িয়েছেন বা কথা বলছেন আপনারা একটু বসে পড়ুন, অনুগ্রহ। হ্যাঁ বাবু, তোমরা চোখা চিন্তা করো, বলছে তো একজন, তার কথাটা গ্রহণ করো না, জোগাড় করো না, বলুন। আচ্ছা, প্রথমে জানাই যে আমাদের এই সংগঠন আমরা কেন করব? সংগঠন থাকলে আমাদের কি উপকার আছে, সংগঠনটা না থাকলে আমাদের কি ক্ষতি হতে পারে? আমরা ইউনাইটেড থাকলে, সংযুক্তি থাকলে, একে অপরের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে, তাহলে আমরা কি সুবিধা পেতে পারি, আগে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। তারপরে আমরা যাব স্পিকারটা লিমিট করব, কতগুলো সংখ্যা থাকবে, কি সিস্টেমে আমরা ব্যবসাটা পরিচালনা করলে আমরা ব্যবসাটাকে ব্যবসার মতো পরিচালনা করে দুটো টাকা উপার্জন করে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো, তবেই আমরা ব্যবসাটা করব। তাই প্রথমে সাংগঠনিক বিষয়টা একটু বলে নিই। আমাদের লকডাউনের পূর্বেই 2017 সাল থেকে একান্তভাবে আমি এবং আমাদের কাঁথি মহকুমার কয়েকজন সাউন্ড ওনার্সকে নিয়ে উদ্যোগ গ্রহণ করে আমরা সংগঠনটা শুরু করেছিলাম। সেটা আস্তে আস্তে করে সংগঠনের কাজটা অনেকখানি এগিয়ে ছিল। মাঝখানে করোনা এই মহামারীর জন্য আমরা সংগঠনের কাজটা বিশেষ করে এগোতে পারিনি। তো আমরা যখন অসংগঠিতভাবে ব্যবসাটা করতাম কাঁথি মহকুমায়, তখন কিন্তু যে যার মতো করে বক্স বানাতো, যে যার মতো করে নিয়মের ভিত্তিতে ব্যবসাটা পরিচালনা করতো। কিন্তু আমার পূর্ববর্তী বক্তা তমলুক জোন থেকেই বললেন যে 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমরা কাঁথি এবং তমলুক দুটো সাব ডিভিশন মিলিয়ে একটা আলোচনা সভা করেছিলাম, যেটা হয়েছিল তমলুক সাব ডিভিশনের দায়িত্ব নিয়ে তিনারা করেছিলেন। তো সেখানে আমাদের সংগঠন একটা সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে আমাদের এই কম্পিটিশন হবে, একটা করে মাল তুলে নিয়ে তারপরে বক্স পাল্টি খেয়ে মানুষ মারা যাবে, এটার পক্ষে আমি নয়। সেই দায়ভার আমাদেরকে, সেটা কি করবে সেটা জানাতে হবে। তাহলে আমরা তো কি সমাপ্ত আসলে যেরকম আছে 32টা স্পিকার, তারপরে কোনো অসুবিধা নেই, 32টা হোক অবশ্যই ভালো। দাদা বলে আমরা এই বিষয়টা একটু আমরা হলদার সাউন্ড ওনার্স সোসাইটিকে আমরা একটু ক্লিয়ার হতে চাইছি যে এইটুকু আমরা ক্লিয়ার করে দিলে নাহলে কেউ করে ফেললো করার পর তাকে একটা ব্যবসা করে খাওয়াতে যেতে হবে। হ্যালো, আজকে আর বছর শেষ হয়ে যাচ্ছে, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা। আর একটু আগে আমাদের হলদিয়া সাউন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি মহোদয় কিছু যদি একটু হট করে বলে থাকে, সেটার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে ওনার্সের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের যে ইনস্ট্রাকশন গুলো আছে
যদিও ভাই আমাকে একটু বললো ক্লিয়ার করে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা নেই। তা উনি বললেন যে এখন এই মুহূর্তে আমাদের রেজিস্ট্রেশনটা আনঅফিশিয়াল, বাট অফিশিয়ালি নয়। তো বললো যে আমাদের যে রেজিস্ট্রেশনটা আছে এইটাকে যদি ট্যাগ করা যায়, এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, উনি বললো 21 জন সঙ্গে নিয়ে একটা জেলা কমিটি করবে, মানে ধরুন আপনার আঁথি, হলদিয়া, তমলুক, এগুলা 4টে বোর্ড আছে, সেখান থেকে 5 জন করে নিয়ে জেলা কমিটি করবে। এখান থেকে আবার ইউনিটি ভিত্তিক 11 জন করে কমিটি করবে প্রত্যেকটা জোন থেকে। তো আমরা জানি, ইউটিউবে দেখেছি, আমি তো প্রথম থেকে জানতাম যে সাউথ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একটা লোগো আছে, বাট লোগো মানে যে রেজিস্ট্রেশন নাম্বার এটা তো মানে নেই। এটা থাকলে আরো খুব ভালো হতো। যাই হোক, সেটা হয়তো করবেন। আর একটা জিনিস যেটা দাদা একটু আগে বলে গেল, বিশ্বাস করুন রেজিস্ট্রেশন অন্যভাবে নেবেন না, পার্সোনাল অপিনিয়ন বলছি। এখানে অনেক নতুন পুরাতন ব্যবসায়ীরা আছে, আমার পাশে একজন বসে আছে 45 ওয়াটের অ্যাম্পলিফায়ার নিয়ে ব্যবসা করছিল, খুব পুরাতন ব্যবসায়ীরা বসে আছে। আমাদের মধ্যে এত সমন্বয়ের অভাব, এতটা সমন্বয়ের অভাব, যে যার মধ্যে ব্যবসা করে। আমাদের ব্যবসা হয়ে গেছে প্রায় 30 ইয়ার্স, আমার আগেও হয়তো আছে। আমাদের মধ্যে এত সমন্বয়ের অভাব, আমার পকেটে পয়সা আছে, আমি কে দুরুন করে একটা মাল ফেলে দিলাম, আর যার নেই সে দেখছে, কিন্তু একটু ভাবা উচিত। আর একটা জিনিস, 10,000 টাকা এগ্রিমেন্ট করেছে, পাশে প্রদীপদা দিয়ে বললো আমি ওটাকে 50% করে দেবো, 5,000 টাকা। ওই কমিটি এত সুযোগ পেয়ে গেছে, চট করে ওই 100-200 কাল যদি 500 টাকাও অ্যাডভান্স করে সেটাকে মাইনাস করে দেবে, দিয়ে প্রদীপদাকে নিয়ে দিচ্ছে। কিন্তু এখানে কমিটি কি করবে, এখানে অ্যাসোসিয়েশন কি করবে? আমাকে একটু ভাবতে হয়, এটা ঠিক নয়। আমি একজনের পেটে লাথি মারছি, একজন এগ্রিমেন্ট করে আসছে, আমি সেই ভাড়াটা কি আমার, এটা তো খুব মানে খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। আর একটা দাদা যেটা বলছিল সম্ভবত অভিসংবাদ প্রোভাইডার, আমি নিজের ওপেন দেখেছি কিছুদিন আগে, বার সূত্র থেকে একটু ভেতরে 21 ইঞ্চি স্পিকার ভ্যানে করে হ্যান্ডমেড, নাম বলবো না, যিনি কারিগর আছে, টোটো নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কি 21 ইঞ্চি, দাদা একটু আগে বলছিল 21 ইঞ্চি 22 ইঞ্চি, আমার মনে হয় এটা করবেন না। দেখুন শব্দ দূষণটা সবাই আমরা এনছি, সবাই এনছি, পয়সা আছে বলে ইনভেস্ট করে দিলাম, এটা করবেন না। এটা তো আমার মনে হয় একদম উচিত। যেটা অ্যাসোসিয়েশন থেকে বলছে তার উপরেই থাকুন। আর 1880 এটা তো আমি আগেই বলছি, ক্ষমা জেনেছি, এটাও আমার দিক থেকে কোনোদিন ঠিক না। 1880 একদম উচিত না। আর একটা কথা বলছি, দাদা একটা বলেছিল ভবানীপুর থানা, আমার পিএস ভবানীপুর সাউন্ডের, আমি কোন থানা কি বাবা জানি না, ভবানীপুর থানা আজ্ঞাপাড়া সাউন্ড ব্যাপারে প্রচন্ড ওয়াকিবহাল। পিন যদি কেউ দিয়ে দেয় ও যাবে গিয়ে তুলবে একদম। এদিক থেকে কিন্তু এই আমি দেখছি কাঁদি দেখে, আমি নাম বলছি, ওপেন নাম বলছি, পাওয়ার এসছে কিছুদিন আগে, যেটা আমার চিঠিনাথের বাড়ির কাছে পাওয়ার এসেছিল না, পারবো আমরা যেটা করছিলাম চলারপুরে, মনে হয় তোরা নিয়মের বাইরে গেছে। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি, দায়িত্ব বলছি, দাদা ছিল, আমরা নিজে দায়িত্ব বলে না, হবে না, চলবে না, এটা কি আপনি কি করছেন? এইরকম বেশ কিছু কাঁতির পার্টি যদি এর বাইরেও যায়, আমি দায়িত্ব উত্তর দিয়ে বলছি, আমি আমার থানার মধ্যে যদি হয় তাহলে আমি একা চ্যালেঞ্জ করবো। আমি এইটুকু বলে দিলাম, অর্থাৎ নিয়মের মধ্যে রাখুন, ব্যবসা করুন, সব করুন, সবাই দিকে তাকান, সবাই দিকে ভাবুন। এই বলে রোড শোটা কিভাবে ক্লিয়ার করবো? কারণ রোড শো মানে রাস্তার উপরে কেউ ভেঙে লাগাচ্ছে, কেউ ফেলছে, কোনো দড়ি কাটে ই হয়ে যাচ্ছে। আমার এই চৈতন্যপুরে মেশিন মানে বক্সটা পেয়েছে, ট্রলিতে যেটা দিচ্ছে, মেশিন মানে যাটা টান দিচ্ছে, ট্রলিটা উঠেছে, পুরা যেটা যা উঠেছে, যেটা কেউ কম নেই, মোবাইল যখন মাথা দিয়ে উঠে যাচ্ছে, পুলিশ জনগণের ছুটে বেরিয়েছে, যে বাস্তবে আমার একটা ভাব। এইগুলো যদি আমরা এত মনে করতে পারি, এখন আমাদের এই যে কোনো ভ্যানে কোনো মাল উঠে, যা উঠে কটাই নেই। তো আমরা যেহেতু প্রথম ইউনিট শুরু করেছি, তারপর তো আমরা বলতে না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল অনেক কমে গেছে, এটা একদম নেই। এখন একমাত্র এই জাতি, তুমি ইউটিউবটা খুলে গেলে
কালকে ইউটিউব করে দিয়ে 18 ইঞ্চি অরুণদা সুকুমার দা লাইন ধরে বস শুয়ে পড়ে আছে ওগুলা অ্যাডের জন্য করছে সেটা দাদা সেটা ওনারা করতে করুন বাট আমাদের এদিকে যদি আমরা সেটা অ্যাকশন পরিষ্কার রানিং যদি করতে হয় তাহলে বক্সের স্পিকারের সংখ্যা কমাতে হবে ওই 32টা স্পিকার দিয়ে রানিং করবো ওটা আমরা মানতে পারবো না মাঝে মুখে হোক আর হোটেলের মুখে হোক দেখানো আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল রেটে তো হয়নি টোটালি বন্ধ হয়ে গেছে কিন্তু ওদিকে বন্ধ করতে হবে 32 রানি বুঝতে পারছে 3 ভাগের 1 ভাগ বাঁচবে ফেলে এতে আগে কি বলছো হ্যাঁ বলো রোড শো ব্যাপারে রোড শো অত বক্স করা যাবে না আপনারা খাওয়া দাওয়া করবেন একটু মানে বর্তমান আমাদের বর্তমান থাকবে আচ্ছা সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটা বিতর্কিত বিষয় উঠে এসেছে যে আমরা স্পিকার লিমিট করলাম আমরা কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি করলাম তার মধ্যে থেকেও যে একটা বিতর্কিত বিষয় উঠে এসেছে যে রোড শোতে আমরা যে বক্সগুলো ব্যবহার করছি সেক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি দুর্ঘটনা ঘটে আমাদের কখনো সাউন্ডের স্টাফ কখনো ইঞ্জিন ভ্যানের চালক কখনো কমিটির অন্যান্য কার্যকর্তা আহত হয়েছেন কোথাও মৃত্যুও পর্যন্ত ঘটেছে তাই আমি যেহেতু এখানকার স্থায়ী সভাপতি রয়েছেন আমি জেলা সভাপতির কাছেও লিখিত আকারে ওয়ানটা ইউনিটের পক্ষ থেকে আবেদন রাখবো যে রোড শোটা এটা আমার ব্যক্তিগত কথা সিদ্ধান্ত নয় রোড শোতে বক্স থাকুক আমার কথা হচ্ছে সাউন্ড সিস্টেম ছাড়া কোনো অনুষ্ঠানই আজকের দিনে অসম্ভব বলে আমার মনে হয় সাউন্ড সিস্টেম থাকুক কিন্তু সেটা একটা লিমিট থাকুক যেহেতু আমরা যেরকম 32টা স্পিকার দিয়ে আউটপুট সাউন্ড চালাবো বলে সিদ্ধান্ত করলাম সেরকম রোড শোতে সাউন্ড সিস্টেম থাকুক সেক্ষেত্রে আমাদের একটা স্পিকার লিমিট থাকবে যে 4খানা তাহলে একটি বক্স নিয়ে রোড শো করলে আশা করি দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেতে পারি কি 8খানা সিদ্ধান্ত হলো সেক্ষেত্রে আমরা 2টি বক্স ব্যবহার করব সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে না ওই দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকবে না আর আমরা যেহেতু লিমিট করে দিই তাহলে আমাদের সেই জায়গাটা আমরা আর ওই দুর্ঘটনার বিষয়টা অনেকটাই ঝুঁকি কমে যায় তাই উইদাউট সাউন্ড সিস্টেম কোনো প্রশাসন বা রোড শো ভালো লাগে না আমাদের তাই মনে হয় তাই আমি সভাপতির কাছে অনুরোধ চাইব যে রোড শোতে সাউন্ড সিস্টেম দেওয়া হোক সেক্ষেত্রেও যেন একটা লিমিট থাকে সেখানে একটা স্পিকার লিমিট থাকে তার মধ্যে আমরা সাউন্ড সিস্টেমটা ভাড়া দেবো একটা স্পিকার যেরকম একদিকে লিমিট থাকবে আমরা যে ইউনিট গুলো ব্যবহার করি র্যাকের মধ্যে হট টিম্বার বলি অনেকে র্যাক বলি যে ভাষায় বুঝি আমরা তো সেটা এবং স্পিকার একটা লিমিট করে দেয় সেই লিমিটটা আমরা অতিক্রম কেউ করব না সেই নিজের দায়িত্ব করতে হবে যে রোড শো যে করবে স্পিকার কম থাকবে তার নিজের না এখানে নিজের দায়িত্ব বলে কোনো ভাষা থাকবে আমরা চাইছি না কমিটি তার নিজের দায়িত্ব করবে যে ইন্ডিয়ান এসে চাপ দিবে যে আমরা 16টা করে দিচ্ছি তারপরে আমরা দিনে তো হ্যাঁ সেইটা আমরা কোনো রকম বিতর্কিত বিষয় থাকবে না একদম ডিসিশন যদি হয়ে যায় যে আমরা রোড শোতে 3টে বক্স অর্থাৎ স্পিকার লিমিট থাকবে 12টা তাহলে আমরা 3টে বক্স দেব যদি স্পিকার লিমিট থাকে 16টা তাহলে আমরা 4টে বক্স দেব যদি স্পিকার লিমিট হয়ে যায় যে 8খানা স্পিকার এবং 16খানা হল টিউটার বাজবে তাহলে আমরা দুটো করে এক বক্স দুটো করে বক্স দিয়ে আমরা রোড শো করব বা প্রশাসন করব বিসর্জন করব এইভাবে তাহলে চলবে সেক্ষেত্রে হয়তো আমাদের ভাড়া দুটো কম হবে কিন্তু আমাদের ঝুঁকি থাকবে না যান্ত্রিক যেরকম ক্ষয়ক্ষতির ভয় থাকবে না সেরকম আমাদের যন্ত্রাংশের ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে আমাদের দুর্ঘটনার ঝুঁকিগুলো কমে যাবে তাই আমি আলোচনার ভিত্তিতে প্রস্তাব আকারে উঠে আসুন যে রোড শোতে আমরা সর্বোচ্চ কতখানি স্পিকার দিলে আমাদের ঝুঁকিপূর্ণ যে আমরা বলি প্রশাসন সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারবো তাহলে আপনারা একটা প্রস্তাব করুন সেই প্রস্তাবের ভিত্তিতে না আমি সবার সবকিছুটাই ধরুন আমি কাঠি ইউনিট থেকে এসেছি আমি ভালো বলতে পারি আমরা এই সিদ্ধান্তটা নিয়ে নেব এটা হয় না যারা আপনারা সভাস্থলে উপস্থিত আছেন সবাই যদি অনুমোদন দেন সবাই যদি বলেন যে না আমরা রোড শোর ক্ষেত্রে 32টা নয় কিছুটা কমিয়ে এটা লিমিট করতে চাই তাহলে সেটা লিমিট থাকবে কোনো অসুবিধা নেই তো সেটা গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী আপনারা যে এখানে সবাই উপস্থিত আছেন আপনারা সবাই বলুন না যে
যে ম্যাক্সিমাম কতগুলি স্পিকার আমরা ব্যবহার করলে ঝুঁকিটা আমাদের কমতে পারে, সেটার উপর ভিত্তি করে আমরা একটা লিস্ট বের করিয়ে এটা সিদ্ধান্ত আসতে পারবো। এই থেকে আমার আইডিয়া আছে যে তোমার প্রশাসন আছে আমি বলবো প্রশাসনের যে লিমিটটা দেয় সেটা খুব কম সাউন্ড, সেটা যারা সরকারি কি আছে যে মেনে অতএব রোড শোটা বাতিল বললেই চলে, এটা আমাদের করতে হবে, রোড শো বাতিল করতে হবে। এইটা যদি করে তাহলে আমরা আমাদের পাশে আছি, এইটা আমার ব্যক্তিগত কথা। এই রোড শোটা বাতিল করতে হবে, এই রোড শোটা দিয়ে আমাদের থানায় প্রোগ্রামে ঘরে বলে দুমুচিয়া বস রোড গেছে, আমার নিজের পা ভেঙে গেল, আমার মেশিনম্যানে তো দেখো এবারে আমরা আগাচ্ছি করতে করতে মেশিনম্যান পা ভেঙে আমার পা ভেঙে গেল। সেই জায়গায় এই রোড শোটা তারা যে বললেন এই কথাটা সরকার তো কোনো মতেই রোড শো করতে দেয় না, বসের মধ্যে আছে আরেকটা কথা আমি ভালো করে বুঝার চেষ্টা করব, জোগাড় করে কেউ বুঝতে পারবে না। দাদা যে বললো কমিটি লিখে দিলে আসে দিবা যাবে, তাই আমারও ব্যক্তিগত কথা আছে, অনেক পূজা আছে, পুলিশ থেকে বস বাঁচবে, সেখানে বাঁচতে দিবেন তো? আপনি যখন বললেন রোড শো আমার এলাকায় রোড শো থানা লিখে দেয়, আমার এখানে পুলিশ বুঝে থাকবে বস বাঁচবে, সেটা গ্রহণ করবে? তাহলে রোড শো বন্ধ করতে হবে। তাই আমি আমার সে রোড বলছি থানা পুলিশ থাকবে বাঁচবে, এমন কমিটি আছে আমার এখানে, কমিটি আছে থানার সিভিক পুলিশ সদস্য থাকবে, বাইক বাঁচবে। যেটাতে সমস্যা হবে সে সমস্যা থেকে কেটে দিন, আমরা সবাই একমত হই না কেন? আমাদের তো দেখিনি তমলুকের রোড শো, আমরা হলদায় তো দেখিনি রোড শো, রোড শো তো দেখছি ঘন্টায়, এই রোড শো বাদ দিন, আমরা এর পক্ষে আছি। আপনারা সিদ্ধান্ত করবেন, আমাদেরকে সাধুবাদ জানাই, আপনারা যে নিয়মটা হয়েছেন আমরা এই নিয়মের মধ্যে আছি। একটা কথা বলো ব্যবসার উদ্দেশ্যে যে আমরা এগিয়ে ধরে আসুন, তাতে ব্যবসা হবে। সারাদিন কেউ রোড শো, কেউ ধাক্কা ধাক্কা এইগুলো থেকে দূরে থাকবে। আমরা কিছু বলা বলছি আর সবাইকে ভোট দেওয়ার দেওয়ার জন্য আহ্বান করছি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, একটু বলছি আমি একটু ছেড়ে গেলাম। আমি আমাদের খুব পুরানো একজন কমিটি 18 বন্ধ, এগুলো কমিটি আচ্ছা দাদা একটু বলি 18 কি বন্ধ? আমি বলছি 18 স্পিকার বন্ধ, তাই তো? আমি বলছি 18 স্পিকারটা চাইছেন না, তাহলে নিচে কেন রেখেছেন? নিচে তো বন্ধ করতে পারবেন। 18 ইঞ্চি স্পিকার আমরা বাজাবো না তো কোথাও বাজাবো না, এটা করলে আমার মনে হচ্ছে প্রশাসনিক দিক থেকে আরো ভালো হবে। কেন আপনারা এটা বুঝতে পারছেন না? এই নিচের বক্সগুলো কি বাজে না নাকি? 18 ইঞ্চি স্পিকার বাজে না নাকি? আমি জাস্ট একটা কথা বলছি না, আমি স্যার তর্ক করছি না, আমি বলছি আপনাদের আলোচনা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট একটু কথা আমি ঘড়ি দেখুন 2 মিনিট থেকে 4 মিনিট নেব, জাস্ট আমি একটু বলবো। আমি খেজুরি ইউনিয়ন থেকে এসেছি, আমাদের ইউনিয়ন বহু পুরানো। এই যে আমাদের সেক্রেটারি মানসবাবু ছিল, উনি অনেকদিন থেকে ইউনিয়ন ছিল। এরপরে আমরা কাঠি, আচ্ছা একটু সবাই চুপ করুন, আমি বেশি নেব না সময়। আমি জানি খিদা পেয়েছে, সবাই আমরা এসেছি, তবে আমি জাস্ট একটু কথা বলি। আমি অ্যাকচুয়ালি আজকে এখানে আমার খুব ভালো লাগলো যে প্রশাসনিক অনেক দিক উঠে এসছে, প্রশাসনিক অনেকগুলো দিক চলে এসছে। আমরা জানি যে আমরা কি করলে প্রশাসনের হাত থেকে বাঁচতে পারবো, আমাদের বড় এর ছিপ থাকবে না, তো আমরা জানি যে এটা করলে আমাদের ভালো। তো আমি জাস্ট একটা কথা ছোট্ট করে বলি, আমরা প্রথমেই যখন কাঁথি ইউনিয়নের সঙ্গে যুক্ত হলাম, খেজুরি বিভিন্ন সাইড থেকে কাঁথি মহকুমা ইউনিয়ন অর্থাৎ বিভিন্ন থানা যে ইউনিয়ন ছিল, আমরা কাঁথি ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার পরে একটা ডিসিশন নিলাম যে ওই যে 15 মিনিট 18 পেজ এটা বাজানোর ব্যাপার ছিল, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আলোচনা করার পরেও আমাদের মিনিমাম 1 বছরের উপরেও দুটো সেট, দুটো তিনটে সেট 18 করে কি করে বাজাবো? সেই ইউনিয়ন কেন আমাদের কোনো ব্যবস্থা দিল না? তারপরে আমরা বাধ্য হই, আমরাও আটক করেছি, করার পরে আজকে আমরা বিভিন্ন জায়গায় ভাড়া ধরেছি। আজকে ধরে যদি আমরা ওই জায়গায় 18 না দিই, আমরা 15 নিয়ে গেলেও আমাদের চামড়া তুলে নেবে, এরকম কথা বলছি। আমাদেরকে হুমকি দিয়ে তোমরা ভাড়া ধরে 18 তোমাদের দিবি, তাহলে এই সমস্যা কথা আমাদের হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, আমরা যখন একটা ইউনিয়ন আমাদের অনুরোধ করে বলেছিলাম যে আমাদেরকে একটু সময় দেবো, আমরা অলরেডি ভাড়া ধরে ফেলেছি। আমরা যদি দু একটা ভাড়া কমপ্লিট করে আমরাও একটা পয়সা উঠিয়ে নেবো, উঠিয়ে নিয়ে আমরা 15 চলে যাবো, তাহলে আমাদের যে
আর্থিক খরচাটুকু হয়েছে আমরা বেঁচে যাবো, তাহলে আমরা এই মুহূর্তে আমরা দেনা করে আমরা এই জিনিসটা করেছি। কেন করেছি? যে ওই সেক্টর বিগত 1.5 বছর ধরে 18 বছর চলে এসেছিল, তার ইউনিয়নে একটু কিছু করে তারপরে আমরা বর্তমান এটা আমরা নিয়েছিলাম, কিন্তু আমাদেরকে তাই এই যে যদি 18 বছর স্পিকারটা আপনারা বন্ধ করছেন করুন, তাহলে আমি একটা আমার দিকে বলছি যে আমিও বন্ধ করে দেবো 18, তাহলে 18 বেসটা কেন করবো? আসুন না ছোট ছোট স্পিকার করে বাজি পরে রকম করে বলি, আসুন না 25টা স্পিকার থেকে 24টা স্পিকারে নিয়ে আসি, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আজকে এটাকে আমরা পারি না সব ছোট ছোট বক্সগুলো বন্ধ করে 2 বেস 3 মিনিট করতে, আমরা 2 বেস 4 মিনিট করতে পারি না? বলুন, আমরা 2 বেস 4 মিনিট যদি করি তাহলে তো আমার মনে পুলিশের দিক থেকে প্রশাসনের দিক থেকে আমরা অনেক উপকার পাবো। আজকে থেকে প্রশাসন করতে গেলে আমরা স্পিকার কমিয়ে দেবো, অথচ বসে আমি তো বলছি যে আমরা কেন 2 বেস 3 মিনিট কেন করছি না? আমরা সবাই ভেঙে দেবো, সবাই ভেঙে দিয়ে 2 বেস 3 মিনিট করি, করলে তো বড় অসুবিধা নেই। আমরা দেখুন, আমি কাউকে রাগ করে বলছি না, আমি আমাদের এখানে অনেক রাগ করছে, কিন্তু না আমি প্রশাসনের দিক থেকে মাথায় রেখে আমি দেখুন আমাকে বলতে আমি তো সেইটুকু বললাম, আমি কিছু না। তো এই দিকটা মাথায় রাখবেন যাতে ভবিষ্যতে এই কোশ্চেন দিয়ে 18 মিনিট বন্ধ, তো 18 মিনিট যদি বন্ধ হয় 18 বেশটাও আপনার কথা রেখে বলছি, রিমাইন্ড করবেন না, কথা রেখে বলছি। বলে দেখি আপনি যেটা 18 বললেন, আমার মনে হয় আপনি আপনার এলাকাটাকে কভার করে পারেন, বাট অন্যদিকে যাওয়ার দরকার নেই। 1 নম্বর। 2 নম্বর, ইউনিয়ন কিন্তু টোটাল সার্বিক দেবে, ইউনিয়ন সবসময়ের জন্য সার্বিক দেবে, সার্বিক আপনি দেখেন ইউনিয়ন কিন্তু সার্বিক আমি বলছি আপনাকে কপি করে আপনি যখন বাজালেন, 1 সেকেন্ড আমি বলে নিই, আপনি বাজাচ্ছেন, আপনাকে ও কপি করতে চাইবে, কিন্তু ওর পিছনে অর্থ নেই। আপনি এই জন্য বলছি এগুলো মাথা থেকে সরিয়ে দেওয়া, ভাবুন, সবাই ঠিকঠাক ভাবুন। আমি বলছি, আমি আপনাকে বলছি একদম না। আর আপনি যদি 18 বাজাবেন, আপনি আপনার 18 বাজাবো বলছি না, কেন বুঝতে পারছেন না আপনি কথাটা? আমি কি বলেছি 18 বাজানোর কথা বলেছি? আমি কেন বলছেন? আমি তো 18 বাজানোর কথা বলেছি না। আরে আমি কি 18 বাজানোর বলেছি? আমি তো বললাম 18 আমি যেটা 18 কথা বলছি। আচ্ছা, যারা এসেছে ওদের কিছু দরকার আছে। আর একটা জিনিস আমি বলি, অ্যাকচুয়ালি আমরা তো সবাই খুব ভালো জ্ঞান আছে, 18 ইঞ্চি স্পিকারটা কিন্তু কি স্পিকার, আর ওটা তো লো ভার্সনের স্পিকার, বাট ওটা তো মিড নয়, সেখানে ঠিক কথা তাকে মিডে ঢুকে দিয়ে চলে গিয়ে আমার 18 ইঞ্চি মিড, 18 ইঞ্চি মিড নয়। সমস্যা নেই, আজকে কেন